জবানবন্দি দিচ্ছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রধান আসামি মাহাথির। সিএমএম আদালতে আছেন রাব্বি হোসেন, যুক্ত চিত্রসঙ্গে। রাব্বি, মাহাথিরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া শেষ হয়েছে কিনা জানাবেন, এবং সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মাহাথির, তাকে আজকে সিএমএম আদালতে তোলা হয়েছে। মূলত তাকে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার যে দোষ স্বীকার করেছেন, যে এই যে শিক্ষার্থী পারভেজকে হত্যার সঙ্গে তিনি জড়িত ছিলেন, এই দোষ স্বীকার করে তিনি আদালতের বিচারকের কাছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার তিনি রাজি হয়েছেন এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। এর আগে গতকালকে এই মামলারই আরেকজন আসামি কামাল শেখ তিনি সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং মূলত জবানবন্দি দিচ্ছেন, এবং এই জবানবন্দির মাধ্যমে এখানে মামলার তদন্তকারী কর্মকর্তা যেহেতু তিনি রাজি হয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে, যার কারণে তদন্তকারী কর্মকর্তা বিচারকের কাছে হস্তান্তর করেছে এই মাহাথিরকে। মাহাথির ৩ নম্বর এজাহারনামীয় আসামি। এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, এর মাধ্যমে আসলে তদন্তকারী কর্মকর্তা বলছেন যে বেরিয়ে আসবে এই যে শিক্ষার্থী পারভেজকে আসলে মূল কি কারণে হত্যা করা হয়েছে, কিভাবে এই হত্যাকাণ্ডের যে বর্ণনা সেটি আসলে তিনি বিচারকের কাছে স্বীকার করবেন। এবং গতকালকে তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল এই হত্যার মামলার প্রথম অন্যতম যে আসামি, ১ নম্বর যিনি আসামি মেহরাজ, তাকেও গ্রেপ্তার করেছে র্যাবের একের কর্মকর্তারাও কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন মেহরাজকে নিয়ে। আর যে এখন যিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন যে মাহাথির, তিনি মূলত ৩ নম্বর এজাহারনামীয় আসামি। এই যে শিক্ষার্থী পারভেজের বড় ভাই যিনি বনানী থানায় মামলা করেছিলেন, ৮ জনকে এজাহারনামীয় আসামি করেছিলেন এবং ১৫ থেকে ২০ জনকে সেখানে অজ্ঞাতনামা আসামি করেছিলেন। সেই অজ্ঞাতনামা আসামি থেকে এর আগে ৩ জন গ্রেপ্তার হয়েছিল এবং গতকালকে 2 জন, অর্থাৎ এই মামলায় এখন পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায়। এবং এখানে তদন্তকারী কর্মকর্তারা বলছেন মূলত তারা এই যে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং সিসিটিভি ফুটেজও তাদের উপস্থিতি দেখা গেছে। এই বিষয়গুলো আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে জানা সম্ভব হবে এবং এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে, এবং এই জবানবন্দি এখন চলছে, তবে এই সময় লাগবে এই জবানবন্দি শেষ হতে। এর আগে আমরা দেখেছি যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করেছেন আদালত প্রাঙ্গণে তাদের এই যে সহপাঠী হত্যার বিচারের দাবিতে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিচ্ছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রধান আসামি মাহাথির। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।